বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে, কাঁচা ধোয়াও অনেক করেছি। কাঁচা ধোয়া করে চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে। এবার তোমার দাদাভাই আটা মাখবে, আটা ময়দা মেখে আজকে বানাবে লুচি, মানে লুচি টাইপের পুরি ছাতু দিয়ে বানাবে, সেটাই আমরা খাওয়া দাওয়া করবো। তোমার দাদাভাই বানায় ওটা, আর আটা টাটা মাখুক, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, আমি আটা আর ময়দা মিলানো ছানছি, ঠিক আছে। আর এই যে ছাতুটা মেখে রেখেছি, এইটা দিয়ে আমি এখন কচুরি বানাবো, মানে ছাতুর পুর দিয়ে পুরি বানাবো, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই দেখো, তোমার দাদাভাই আটা মাখা হয়ে গেছে। এখন আমি একটু তাড়াতাড়ি করে এই যে ছাতুর পুরটা ঢুকিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভাজবে। আর গরম গরম চাটনি, গরম গরম এই ছাতুর পুর দিয়ে আর চাটনি দিয়ে কিন্তু দারুণ লাগে। আমার ধনেপাতা চাটনিও রয়েছে ফ্রিজে, সেটাই বের করে এখন খাওয়া দাওয়া হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, তোমার দাদাভাই বেলে বেলে দিচ্ছে আর আমি ভাজছি। এই যে ছোট ছোট করে বেলতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে, একটু মোটা মোটা হবে। ছাতুর পুরটা একটু বেশি দেওয়া আছে আজকে। দেখো, টোপা টোপা ফুলে যাচ্ছে। বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে কচুরি। এখন এই যে ধনেপাতা চাটনিটা বের করে নিয়েছি, এটা দিয়েই খাওয়া হবে। ধনেপাতা চাটনি দিয়ে ছাতুর পুর ঢুকিয়ে মানে বানালে পুর ভালো লাগে খেতে। কচুরি বাড়িতে বানিয়ে খাবে, কিন্তু এটা আটা দিয়ে বানাতে হবে, ময়দা দিয়ে করলে ভালো লাগবে না অত, আটাটা বেশি টেস্ট লাগে। বাড়িতে বানিয়ে খাবে। আর যা রান্না বান্না করবো সবই শেয়ার করবো তোমাদের সাথে। এই দেখো, পমপ্লেট মাছ এনেছে, মাছটা এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে ঘরে যাব। এই মাছ ধোয়া হচ্ছে কলপারে, পমপ্লেট মাছ। টিফিন খাওয়ার পরে দেখো মাছ ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে হচ্ছে শাপলা এনেছে, শাপলা আজকে ভাজা করব। শাপলা ভাজা কিন্তু খেতে কিন্তু হেভি লাগে, আর নতুন যেহেতু শাপলা খাবো। আর এই যে পমপ্লেট মাছ এনেছে, ধুয়ে নিয়ে আসলাম। এটা নুন হলুদ এখন মাখিয়ে রাখবো। আজকে হচ্ছে মাছ আর হচ্ছে শাপলা ভাজা করবো। আজকের মেনু। ভিডিওটা দেখো, রান্নাবান্নাগুলো করবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার। এই দেখো, মাছটা এখন ভাজা বসিয়ে দেবো, নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর ওইদিকে তোমার দাদা ভাইয়ের দুধ গরম করে দিচ্ছি, খাবে কফি। ভাত আমার হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই দেখো, শাপলাগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। এই দেখো, একদম মজে একদম জল বেরিয়ে গেছে অনেক। এই দেখো, দেখেছো? আর তোমার দাদা ভাই দেখো লঙ্কা ছাড়িয়ে দিচ্ছে বোটা, ভালো করে লঙ্কার বোটা ছাড়িয়ে দিল। আর এই দেখো, আর এই যে আমি আলু কেটে নিয়েছি, এই আলু দেবো মাছে। আজকে মাছে আমি সর্ষে বাটা দিয়ে করব না। আর এই পেঁয়াজটা ওই শাপলা দিয়ে ভাজবো, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে শাপলা দিয়ে ভাজা করব। আর আলু মাছ দিয়ে জিরা আদা বাটা দিয়ে ঝোল করব, ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে। এই যেহেতু সবার গ্যাস, তো গ্যাসের প্রবলেম, সর্ষে পোস্ত খেলে আরও গ্যাস হয়ে যাবে, এমনি রোগে রোগে শেষ হয়ে যাচ্ছি। এখন আমি মাছটা ভাজা বসিয়ে দেবো। মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে, মাছের তেলের মধ্যেই পেঁয়াজ আর লঙ্কাগুলো আর কালো জিরা ফোড়ন দেব। তাই কালো জিরাটা আমি বের করে নেব। কালো জিরাটা বের করে নিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে এই শাপলাটা ভাজা করব। এই যে শাপলা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দেবো, সব পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করবো। এই কড়াইটা করলে আমার তাড়াতাড়ি হয়। এই দেখো, পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এখন আমি শাপলাগুলো দিয়ে দেবো। শাপলাগুলো নিয়ে নিলাম। শাপলা ভাজা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। আর নতুন জিনিস যেহেতু আমাদের, এই আজকে প্রথম আনলো তোমার দাদাভাই। আর দুর্গাপূজা বিসর্জন যেদিন হবে তারপর থেকে আর খাবো না। এই দিয়ে দিলাম কড়াইতে। এটা ভাজা নুন দেওয়া আছে বন্ধুরা, শুধু এখন আমি হলুদটুকুই দেবো। আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি, তোমাদের সাথে দেখালাম। আর এই যে শুধু এখন হলুদটুকুই দেব, অল্প, যেহেতু বেশ অনেকটা না, মানে অল্পই। আর ভাজলে পরে একদম একটুখানি হয়ে যায়, জলের জিনিস তো। হলুদ দেওয়া হয়ে গেছে, আর কিছু দেবো না। লাস্টে একটু মিষ্টি, মানে একটু চিনি দিয়ে নামাবো,
যারা চিনি খায় দেবে, যারা চিনি খায় না দেবে না, কিন্তু আমরা একটু চিনি খাই। তরকারিতে চিনি না দিলে, এই যে জলসা জিনিসে একটু চিনি টিনি না দিলে ভালো লাগে না। যেমন কচুর শাক, তারপরে শাপলা শাক, এইসব রান্না করলে একটু মিষ্টি দিতে হয়। এইভাবে শাপলা ভাজাটা হয়ে গেছে। আর এদিকে আমি জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। মাছের ঝোল করবো, যেহেতু কমপ্লিট মাছের ঝোল, পাতলাই করব। আর এই যে মাছটা তো ভাজা হয়ে গেছে। আর এদিকে লঙ্কা আমি বেটে নিয়েছি, এটা হলো লঙ্কা বাটা আর আদা বাটা করে নিলাম এখন। এই যে একে একে সব মশলা দেওয়া হয়ে গেছে, জিরা গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে কষাবো। আর এই যে শাপলা ভাজাটা হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো, একটু ঝোল করবো যেহেতু। টমেটোও দিয়েছি, টমেটোটা আর দেখাতে পারিনি। এই দেখো টমেটো দেওয়া হয়েছে, এই টমেটো দিয়েছি। লাস্টে ধনেপাতা দিয়ে নামাবো। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি সব একে একে মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছ তো খুব নরম সূক্ষ্ম মাছ, পমফ্রেট মাছ। আমি কিন্তু আজকে সর্ষে বাটা দিয়ে করিনি আর করবো না, কেননা সবার আমাদের গ্যাসের প্রবলেম, এই জন্য। এই যে দিয়ে দিলাম, আর এই যে লাস্টে ধনেপাতা দেবো। এই যে ঝোলটা হয়ে গেছে মাছের, এইটা আর ধনেপাতা দিয়ে দিলাম। এইভাবে ঝোলটা করলে বেশি স্বাদ হয়, তোমার সর্ষে বাটার চেয়েও এইভাবে করলেও ভালো লাগে। এই দেখো ঝোলটা নামিয়ে নিলাম, কড়াইয়ের থেকে বাটিতে ঢেলে দিলাম। হয়ে গেছে ঝোল আমার কমপ্লিট। কমপ্লিট করে নিয়ে এসে বাসন টাসন সব ধুয়ে আসলাম, গ্যাস মুছে আসলাম। এই যে মাছের ঝোল করেছি, কমপ্লিট মাছের ঝোল আলু দিয়ে। এই দেখো মাছগুলো কিন্তু বড় বড় হয়েছে। আর হচ্ছে ভাড়ালি ভাজা, শাপলা বলো, এই শাপলা সরি শাপলা ভাজা আর ভাত। আজকে মেনু এই। খাওয়া দাওয়া করে নিই, যা হবে রাত অবধি শেয়ার করব। বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে রাতের খাবার হচ্ছে মাছের ঝোল। আজকে মাছের ঝোলটা হেভি হয়েছিল দুপুরবেলা। আর হচ্ছে নতুন শাপলা ভাজা। এই দিয়েই খাওয়া দাওয়া হবে। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক